আপনি যখন মোবাইল সার্ভিসিংয়ের কাজ 6 মাস, 1 বছর, 2 বছর করতে থাকবেন, তখন আপনার মনের মধ্যে একটা অটো চাহিদা যোগ হবে যে আপনি এখন থেকে আইসির কাজ করবেন। তো এই আইসির কাজ করতে গেলে আপনাকে আসলে কিভাবে কাজটা শুরু করতে হবে এবং কিভাবে আপনি শিখবেন, এই বিষয়টাই আজকে আমি এই ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, একটা ফোনের আইসির কাজ করতে হলে আপনাকে বিভিন্ন বিষয় জানতে হবে, যেমন আইসি কত কোম্পানির হয় এবং আইসির মডেল কি, ভার্সন কি, তারপর হচ্ছে একটা আইসি পরিবর্তন করতে হলে আপনাকে কোন কোন দিকে লক্ষ্য রাখতে হবে, এরকম বিভিন্ন বিষয় আপনাকে জানতে হবে। তবে সর্বপ্রথম আপনাকে শিখতে হবে যে এই আইসিটা আসলে কিভাবে আমরা উঠাবো এবং লাগাবো, এই বিষয়টা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তারপর হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কি আইসির পরিবর্তন করতে হলে আপনাকে কোন কোন দিকে লক্ষ্য রাখতে হবে। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা আমার হাতে যেই ফোনটি দেখতে পাচ্ছেন, এই ফোনটা কিন্তু একেবারে একটা ভালো ফোন আছে। আমি যদি আপনাকে একটু পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করে দেখাই, তো দেখতেই পাচ্ছেন ফোনটা কিন্তু চালু হয়েছে। এই ভালো ফোন থেকে আমি আইসিটাকে উঠাবো এবং আবার এটাকে লাগিয়ে তারপর ফোনটাকে আবার যে অবস্থায় আছে এই অবস্থায় ওপেন করে দেখাবো। তো বন্ধুরা, চলুন আমরা এবার কাজের দিকে যাই। আমরা এই মাদারবোর্ডটাকে একটা স্টিল শিটের মধ্যে ভালোভাবে বসিয়ে নিব যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। তারপর হচ্ছে এখানে যে সমস্ত জিনিস আছে, মানে এই যে ব্যাটারি কানেক্টর, তারপরে সিম ট্রে, আমরা যখন হিট করব তখন এগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য আমরা একটা স্কিন টেপ দিয়ে এগুলোকে একটু ভালোভাবে ঢেকে নিব। এখন আমরা হটগান দিয়ে আইসিটাকে তুলবো। আইসিটা তোলার আগে আমাদেরকে হটগানের তাপমাত্রা সম্পর্কে একটু জানতে হবে যে আমরা কত হিটে এই আইসিটাকে তুলতেছি। আমি যদি আপনাকে একটু তাপমাত্রার এটা দেখাই তাহলে দেখতেই পাচ্ছেন যে আমি হটগান দিয়ে এই টিস্যুর মধ্যে যখন তাপ দিচ্ছি তখন কিন্তু টিস্যুটা হালকা করে কালো হচ্ছে, কিন্তু বেশি কালো হচ্ছে না, আবার আগুনও ধরতেছে না। তো এরকম হিট রাখবেন আপনার হটগানে। আমার হটগানে আমি 300 হিট রাখছি, তাতে এটা এরকম হয়েছে। তো আপনার হটগান বিভিন্ন রকমের হয়ে থাকে, যার কারণে আমি আপনাকে টিস্যুর মাধ্যমে এই হিটটা দেখিয়ে নিলাম। এবার আমরা আইসিটাকে তুলব। আইসি তোলার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে আইসির নোজ পয়েন্টটা, এখানে আমাদের এই আইসিটার নোজ পয়েন্ট হচ্ছে এদিকে, এইটা আমরা খেয়াল রাখলাম। আর হচ্ছে এই স্প্লিটটার্ন সিপিইউ কিন্তু একেবারে দুর্বল একটা সিপিইউ। এই আইসিটা খোলার সময় অবশ্যই হিটটাকে যত সম্ভব কমিয়ে তারপর আপনি হিট করবেন। বেশি হিট দিলে কিন্তু আইসিটা নষ্ট হয়ে যাবে। তো এবার আমরা আইসিটাকে তুলব। আইসি তোলার সময় এভাবে আপনি আইসির উপরে হটগানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে হিট করবেন। যদি একভাবে এরকম ধরে রাখেন তাহলে কিন্তু আইসিটা নষ্ট হয়ে যাবে। তারপর হচ্ছে আইসিটাকে টুইজার দিয়ে এভাবে টান দিবেন না, হালকা করে একটু নাড়া দিয়ে দেখবেন যে আইসিটা নড়ে কিনা। যদি নড়ে তাহলে আপনি বুঝে নেবেন যে আইসির বলগুলো গলে গেছে, তখন আপনি টুইজার দিয়ে আস্তে করে তুলে নেবেন। বন্ধুরা, একটু খেয়াল করুন, আমাদের আইসিটা কিন্তু নড়তেছে। এই অবস্থায় আমরা এভাবে আস্তে করে তুলে নিলাম। তো এরপর হচ্ছে আপনি ভালো একটা তাতাল নেবেন, আর অবশ্যই তাতালের যে বিটটা আছে সেটা খুব পরিষ্কার থাকতে হবে। তারপর হচ্ছে একটা সোল্ডারিং ওয়্যারের মাধ্যমে এখানে যে অতিরিক্ত বলগুলো আছে এগুলোকে আপনি সুন্দরভাবে ক্লিন করে নেবেন। এই বলগুলো যেন একটু এদিক ওদিক না থাকে, মানে একটু যেন না থাকে। যদি বলগুলো অতিরিক্ত থাকে তাহলে কিন্তু দেখা গেছে যখন আপনি আইসিটাকে বসাতে যাবেন তো সেক্ষেত্রে প্রবলেম হবে। ভালো করে সোল্ডারিং করে নেওয়ার পর তারপরে এখানে যেই
অতিরিক্ত পেস্টগুলো আছে এগুলোকে আপনি ভালোভাবে পরিষ্কার করে নেবেন। তো বন্ধুরা এখানে কিন্তু ভালো করে খেয়াল করুন যে এই মাদারবোর্ডটার এই আইসি বসানোর জায়গাটা কিন্তু একেবারে সুন্দরভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। এখানে কিন্তু কোনো বল একটার সাথে একটা শর্টও হয় নাই, আর কোনো বল এখানে উঁচু নিচুও হয় নাই। তো এভাবে আপনি সুন্দর করে এগুলোকে পরিষ্কার করে নেবেন। তারপর হচ্ছে এই যে আইসিটা আছে, আইসিটার যে বলগুলো ওইগুলো অনেক সময় দেখবেন যে উঠাতে গেলে দুই একটা বল একসাথে শর্ট হয়ে যায়। তো যেই দুই তিনটা বা যে কয়টা বল শর্ট হয় অথবা যেই কয়টা বল একটু বাঁকা হয়ে থাকে সেগুলোকে আপনি একটু তাতালের মাধ্যমে সোজা করে দিবেন, বা সেগুলোর যে বলটা আছে সেটাকে একটু উঠিয়ে দিবেন। কিন্তু বাকি যেই বলগুলো গোল গোল থাকবে সুন্দরভাবে সেগুলোকে রাখবেন। তো যেহেতু আপনি নতুন কাজ শিখবেন এই জন্য আপনাকে কিছু বল থাকা অবস্থায় তারপর হচ্ছে এই প্লেটের মধ্যে সিপিইউটাকে বসাতে হবে, তাহলে রিভলভ করতে সহজ হবে, না হলে একটু দেখবেন যে কষ্ট হয়ে যায়। তো আমাদের যে আইসিটা এটা কিন্তু একেবারে পুরোপুরি ঠিক আছে, এখানে কোনো বল কিন্তু বাঁকা তারা নাই। তো এখন আমরা এই আইসিটাকে এই মাস্টার প্লেট দিয়ে রিভলভ করব। এই আইসিটার মডেল নাম্বার হচ্ছে 6531E। তো এটার যে অরিজিনাল প্লেট আছে সেগুলো পাওয়া যায় বাজারে, আপনি যদি সম্ভব হয় তাহলে সেগুলো কিনে নিতে পারেন। তো আমি এটা দিয়েই করতেছি। আইসিটাকে এভাবে বসানোর পরে ভালোভাবে খেয়াল করবেন যে বলগুলো কি দেখা যায় কিনা, মানে এই যে প্লেটের ছিদ্রটা আছে এখান দিয়ে বলগুলো কি দেখা যায় কিনা। যদি এভাবে দেখা যায় তাহলে বুঝতে হবে যে আইসিটা ঠিকভাবে বসছে। এবার আমি এই আইসিটাকে এখানে বসিয়ে নিলাম সুন্দরভাবে। অনেকে আছে এখানে কস্টিপ লাগায়, কস্টিপ আপনি দিবেন না, চেষ্টা করবেন যে কস্টিপ ছাড়া কাজ করার জন্য। তারপর হচ্ছে যেটা করবেন, এভাবে একটা টিস্যু পেপার নেবেন, টিস্যু পেপারটা একটু কয়েক পাল্লা করে নেবেন যাতে একটু মোটা হয়। তারপর ওই টিস্যু পেপারের উপরে হচ্ছে এই আইসিটা এভাবে রাখবেন, কারণ আপনি যখন হিট করবেন তখন অনেক সময় হয় যে এই প্লেটটা ফুলে যায়। তো ফুলে গেলে যদি টিস্যু দেন নিচে তখন কিন্তু এই সমস্যাটা হবে না। এখন আমরা এই যে বল পেস্ট আছে এই বল পেস্ট দিয়ে এটাকে বল করব। এটা হচ্ছে 183 ডিগ্রি বল পেস্ট। তো এখান থেকে আমি অল্প একটু বল পেস্ট নিয়ে নিচ্ছি। বল পেস্ট নেওয়ার পরে আপনি সাথে সাথে কিন্তু এই পেস্টগুলোকে এই আইসির উপরে বসাবেন না। আপনি একটা টিস্যু নেবেন, তারপর টিস্যুর মধ্যে এই পেস্টগুলো এভাবে দিয়ে তারপর হচ্ছে এভাবে একটু চাপ দিবেন। চাপ দিলে হয় কি যে এই পেস্টটাকে ভালো রাখার জন্য কিছু তৈলাক্ত জিনিস কেমিক্যাল ব্যবহার করা হয়। তো ওই তৈলাক্তটা যদি থাকা অবস্থায় আপনি এখানে বল করতে যান তখন দেখবেন যে যখন হিট করবেন হটগান দিয়ে তখন দেখবেন যে এগুলো কিছু কিছু বল এরকম ফুলে ফুলে উঠতেছে। তো যদি এভাবে টিস্যুর মধ্যে ওই অতিরিক্ত যে তেলটা থাকবে এই তেলটা যদি একটু মানে ছাড়ায় নেন তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা হবে না। তো এইগুলো অবশ্যই খেয়াল করবেন। তো আমি এখন এগুলোকে পুরোপুরি একটু চাপ দিয়ে নিতেছি। এখন এখান থেকে একটু পেস্ট নিয়ে এভাবে আইসির উপরে বসিয়ে দিবেন, একেবারে সমানভাবে আইসির প্রত্যেকটা মানে যতটুকু হবে আইসিটা সব জায়গায় যাতে আপনার এই পেস্টটা ভরে যায় এরকমভাবে আপনি ঘষবেন। এরপর বন্ধুরা এই আইসিটার এই পাশে এইভাবে টুইজার দিয়ে হালকা করে ধরবেন, বেশি চাপ দিবেন না, চাপ দিলে কিন্তু আবার সমস্যা হবে। চাপ দিলে দেখা গেছে যে আইসিটার প্লেটটা বাঁকা তারা হয়ে যেতে পারে। তো এইভাবে এটাকে সুন্দরভাবে ধরবেন। এবার আমরা হটগান দিয়ে এখানে হিট করব। হিট করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে হটগানের হিটটা কিন্তু এইভাবে সোজাভাবে দিবেন না, একটু আড়াআড়িভাবে দিবেন। তারপর দেখবেন যে বলগুলো আস্তে আস্তে করে এরকম হয়ে যাচ্ছে। যখন সব দিকে এরকম বলটা হয়ে যাবে তখন আপনি একটু এভাবে ঘুরন দিবেন। তো দেখুন আমাদের কিন্তু এই আইসিটা বল হয়ে গেছে। বল হয়ে যাওয়ার পরে যখন আপনি হটগানটা সরিয়ে নেবেন তখন কিন্তু টুইজার দিয়ে এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন। যদি টুইজারটাও সরায় নেন তখন কিন্তু দেখা যাবে যে বলগুলো উল্টাপাল্টা হয়ে গেছে।
তো এভাবে কিছু সময় ধরে রাখবেন। এবার আমি এটাকে ছেড়ে দিলাম। এরপর হচ্ছে বন্ধুরা একটু খেয়াল করবেন যে এই বলগুলো কিন্তু প্লেট থেকে একটু উঁচু উঁচু হয়ে আছে। এরকম উঁচু উঁচু হয়ে থাকলে অবশ্যই আপনি একটা কাটারের মাধ্যমে এটাকে এভাবে করে ঘষে এই মাথাগুলো যদি সমান করে নেন, তখন দেখা যাবে যে আপনার এই আইসিটা বের করতে সহজ হবে। মাথাগুলো সমান করার পর আবার আপনি এটাকে একটু হিট দিবেন। যদি হিট দেন তখন দেখা গেছে যে যেই মাথাগুলো একটু সমান হয়েছে সেই মাথাগুলো কিন্তু আবার সুন্দরভাবে বসে যাবে। এরপর এখন যখন আপনি এই আইসিটাকে প্লেট থেকে ছাড়াবেন, তখন অবশ্যই এর উপরে একটু থিনার দিবেন। থিনার দিলে হবে কি, এই বলটা আস্তে করে ছেড়ে দিবে। আর যদি এভাবেই টান দেন তাহলে কিন্তু বলগুলো দেখা যাবে যে এই জালির মধ্যে আটকে থাকবে। তো এই প্লেটটাকে এভাবে একটু বাঁকা করবেন, বাঁকা করলে দেখা যাবে যে আস্তে আস্তে করে আইসিটা ছেড়ে দিচ্ছে। এখানে কিন্তু অনেকগুলো বল অতিরিক্ত রয়ে গেছে, কারণ আমরা যেহেতু মাস্টার প্লেট দিয়ে করছি এই জন্য এখানে অনেকগুলো বল অতিরিক্ত রয়ে গেছে। তো আমরা এটাকে থিনার দিয়ে তারপর হচ্ছে ব্রাশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিব। তো আইসির এই বলগুলোকে কিন্তু আপনি অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নেবেন, কারণ এর বলের ভিতরে হচ্ছে ছোট ছোট অনেকগুলো বল জমে থাকে। তো যদি দুই একটা বল এখানে লেগে থাকে, ওই ছোট ছোট, যখন আপনি প্লেট থেকে উঠাবেন তখন দেখতে পারবেন যে ছোট ছোট কিছু বল এর মধ্যে লেগে আছে। তো ওই বলগুলো যদি লেগে থাকে তাহলে কিন্তু আপনার দেখা গেছে যে যখন আপনি আইসিটাকে বসাবেন তখন ফোনটা শর্ট হয়ে যাবে। এর জন্য ভালোভাবে পরিষ্কার করে তারপর দেখে নেবেন যে কোথাও কোনো অতিরিক্ত বল লেগে আছে কিনা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এই আইসিটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং এটার প্রত্যেকটা বল কিন্তু সুন্দরভাবে তৈরি করা হয়েছে। তারপর হচ্ছে আপনাকে আইসির নোজ পয়েন্টটা খেয়াল করে লাগাতে হবে। আর এই সমস্ত আইসি লাগাতে নোজ পয়েন্ট না খেয়াল করলেও হবে, কারণ এগুলোর লেগগুলো দেখেই লাগানো যায়। আইসি বসানোর আগে অবশ্যই হালকা একটু পেস্ট, এই যে আমি দেখতে পাচ্ছেন আমি কতটুকু পেস্ট নিয়েছি টুইজারের মাথায়, এরকম হালকা একটু পেস্ট নিয়ে তারপর একটু হটগানে হিট করে এই জায়গাটাকে একটু আঠালো করে নেবেন। তাহলে হবে কি যে আপনার আইসিটা যখন আপনি বসাবেন তখন হটগানের বাতাস লাগলে এটা দৌড়াবে না। আর অবশ্যই ভালো পেস্ট ইউজ করবেন। কিছু আছে নর্মাল পেস্ট, এই নর্মাল পেস্টগুলো ইউজ করবেন না। নর্মাল পেস্ট ইউজ করলে হবে কি যে আইসিটা দৌড়াদৌড়ি করবে। আইসিটাকে সুন্দরভাবে বসিয়ে নেওয়ার পর অনেকে আছে যে এটাকে ধরে আইসি লাগায়, ধরে আইসি লাগাবেন না। আইসিটাকে সুন্দরভাবে মাদারবোর্ডে যে পয়েন্টগুলো দেওয়া থাকবে সেই পয়েন্টগুলো দেখে অবশ্যই সুন্দরভাবে লাগাবেন। তারপর হচ্ছে হটগানের হিটটাকে আপনি হটগানটাকে উপর থেকে হিট করবেন। উপর থেকে এভাবে ধরে ধরে আস্তে করে নিচের দিকে নামাবেন। যদি একেবারে প্রথমেই নিচের দিকে নামিয়ে দেন তাহলে কিন্তু দেখা যাবে যে প্রবলেম হবে। তো এইভাবে নিচের দিকে নামিয়ে তারপর হচ্ছে এইভাবে আস্তে করে ঘোরাবেন। একটু পরে খেয়াল করবেন যে বলগুলো যখন গলে গেছে, মানে আইসির নিচের বলগুলো যখন গলে যাবে তখন অটোমেটিক আইসিটাকে টেনে ধরবে। এরপর একটু পেস্ট দিবেন উপরে, যাতে করে বলগুলো ভালোভাবে মিলে যায়। এরপর
এরপর টুইজারের মাথা দিয়ে হালকা করে আইসিটাকে একটু নাড়িয়ে দেখবেন যে আইসিটা বসছে কিনা। যদি দেখেন যে স্প্রিং করে, মানে স্প্রিংয়ের মতো আবার ফিরে আসে, তাহলে বুঝতে হবে যে আইসির বলগুলো বসছে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু করলাম। আর আইসির উপরে হালকা করে একটা টাচ করবেন, বেশি জোরে না, কিন্তু জোরে টাচ করলে কিন্তু আবার শর্ট হয়ে যাবে। তো এগুলো হচ্ছে হাতের ব্যালেন্স, এগুলো অবশ্যই আপনার কাজ করে করে এই বিষয়গুলো ঠিক করে নিতে হবে। তো আমাদের আইসিটা বসানো শেষ। এরপর মাদারবোর্ডটা পুরোপুরিভাবে ঠান্ডা হলে তখন আপনি এটার মধ্যে থিনার দিয়ে তারপর এটাকে পরিষ্কার করে নেবেন। তো আমাদের আইসিটা কিন্তু ভালোভাবে বসানো হয়ে গেছে। এখন আমরা এটাকে পাওয়ার সাপ্লাই দিয়ে ওপেন করে দেখব যে আমাদের এই ফোনটি এখন কি অবস্থায় আছে। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন বন্ধুরা ফোনটা কিন্তু এবার চালু হয়েছে। তো অনেক সময় হয় যে স্পিড ট্রাম সিপিইউগুলো আসলে এভাবে চালু হয় না, তবুও আজকে ভাগ্যের বশত এটা চালু হয়ে গেল। তো এভাবে করে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনার প্রত্যেকটা প্রবলেম আপনি খুব সহজেই সমাধান করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন ফোনটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করতেছে, তারপর প্রত্যেকটা বাটন কাজ করতেছে। অনেক সময় আছে যে আইসি লাগানোর পরে দেখা যায় যে দু একটা বাটন কাজ করে না, কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন যে সবগুলো বাটনই কিন্তু সুন্দরভাবে কাজ করতেছে। তো ভিডিওটি যদি দেখে আপনি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে একটু সুন্দর কমেন্ট করবেন, কারণ আপনার একটি সুন্দর কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার প্রতি উৎসাহিত করে। তো বন্ধুরা, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।